প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন বটে, এই ক্ষমার পিছনে অন্তরায় হলো শয়তান। আমাদের ক্ষমার পিছনে অন্তরায় কে? বাধা হলো শয়তান। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমার প্রাণের ভাইয়েরা, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান হলো আমাদের শত্রু, শয়তান আমাদের বন্ধু নয়। কথা বলেন ঠিক না বা ঠিক? শয়তান আমাদের কি? আরো জোরে বলেন। শয়তান আমাদের শত্রু, এই কথা বলতে তো সমস্যা নাই না? শয়তান তো বেজার হইব। কি বলেন? শয়তান তো বেজার হইব। শয়তান আমাদের কি? শত্রু। আরো জোরে বলেন, শয়তান আমাদের কি? শত্রু। আরো জোরে বলেন, শয়তান আমাদের কি? শয়তান ছাড়াও আরো শত্রু আছে। শুধুই যে শয়তান শত্রু আমাদের তা নয়, শয়তান ছাড়াও আরো কয়েকটি শত্রু আছে। এই শত্রু কয়েকটার কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? শয়তান ছাড়াও আমাদের শত্রু আরো আছে। এইটা বুঝবার জন্য আমাদের বড়রা, আমাদের আকাবিরগণ একটা শব্দ ব্যবহার করেছে। আমি লম্বা কথা বলবো না, ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে। একটা শব্দ উচ্চারণ করেছে, একটা শব্দ তৈরি করেছেন। মনে করেন শত্রু, এই শত্রুর আরেকটা শব্দ আপনারা বলেন তো। আলহামদুলিল্লাহ, হযরত বলছেন শত্রুর আরেকটা শব্দ আছে। শব্দটার নাম কি? দুশমন। কি নাম? হুজুর তো বলছে। সবাই বলেন, শত্রুর আরেকটা শব্দ আছে, নামটা কি? আরো জোরে বলেন। দুশমন। কি নাম? দুশমন। আমাদের বড়রা এই একটা শব্দ ব্যবহার করে আমাদেরকে শত্রু চিনার জন্য সহজ করে দিয়েছেন। আমাদের শত্রু হলো চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? আমাদের শত্রু চারটি। আমাদের বড়রা এই শব্দটা উচ্চারণ করেছেন দুশমন। কি শব্দ? দুশমন শব্দটা যদি আরবিতে লেখেন অক্ষর চারটা। কয়টা? যদি বাংলায় লেখেন অক্ষর চারটা, যদি উর্দুতে লেখেন অক্ষর চারটা, যদি ফার্সিতে লেখেন অক্ষর কয়টা? চারটা। দুশমন, দুশমন। মনে করেন আরবিতে যদি লেখেন দুশমন, শব্দ কয়টা হয়েছে? চারটা হয়েছে। দোষ, দাল, শিন, মন, মিম, নুন। কয়টা হয়েছে? এই চারটা অক্ষর আমাদের চার শত্রুর প্রথম অক্ষর। সুবহানাল্লাহ বলবেন না? এই চারটা অক্ষর, এই দুশমনের মধ্যে চারটা অক্ষর আমাদের চার শত্রুর প্রথম অক্ষর। যদি এই চার শত্রুর কথা এখন বলি, তাহলে কালকে আপনাদের মন থাকবে না, হুজুর 3 নম্বরটা জানি কি বলছে। মসজিদে যে একজন আরেকজনকে বলবো, ইমাম সাহেবরে জিজ্ঞেস করবো, হুজুর কালকে তাফসীরুল কোরআন মাহফিলে হুজুর 3 নম্বরটা জানি কি বলছে, মন থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের যেন মনে থাকে, এই জন্য আমাদের বড়রা একটা শব্দ তৈরি করেছেন দুশমন। এই দুশমনের মধ্যে চারটা অক্ষর আছে, আমাদের চার শত্রুর প্রথম অক্ষর। যদি দুশমন শব্দটা মনে থাকে, তাহলে বাকি ওই কয়টা আমাদের সিরিয়াল বাই মোটামুটি মনে থাকা সম্ভব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি শব্দটা কি? আরো জোরে বলেন শব্দটা কি? সবাই বলেন শব্দটা কি? অক্ষর কয়টা? আরো জোরে বলেন অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল। প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর দাল। দাল মানে দুনিয়া। দাল মানে কি? দাল মানে দুনিয়া। এরপরে দালের পরে হলো শিন। শিন কি? শিন। শিন মানে শয়তান। শিন মানে কি? যদি আমার ব্যাখ্যা দেওয়ার সময় না থাকে, এই জন্য শব্দগুলো বইলা দিয়ে নাহলে আমি হাতে রাখতাম। কথা বলেন ঠিক নি? ওয়াজ হাতে রেখে লাভ নাই। লাভ আছে? নাহলে আমি হাতে রাখতাম। বইলা দিয়ে যদি মনে না থাকে, পুরা কথা বলার যদি সুযোগ আমার না হয়, এই জন্য আপনারা যিনি অন্তত পক্ষে শিরোনাম শুই না মনে করতে পারেন হুজুর 4টা শত্রুর কথা বলছে, আসলে এগুলো আমাদের শত্রু। 1 নম্বর হলো দাল। দাল মানে দুনিয়া। 2 নম্বর শিন। শিন মানে শয়তান। 3 নম্বর হলো মিম। মিম মানে মাখলুক।
আল্লাহ পাক রব্বুল আলামিন হলো খালেক, আর সব হলো মাখলুক। কথা বলেন ঠিক না ঠিক? শেষে হলো নুন, শেষে কি? দুশমন, শেষে হলো নুন। নুন মানে নফস। নুন মানে কি? নফস। নুন মানে কি? নফস। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই চারটা শত্রু কখন কিভাবে, এগুলো আমাদের শত্রু। আমি আংশিক আংশিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার প্রাণের ভাইয়েরা, প্রথম অক্ষর হলো কি? জোরে বলেন, সবাই বলেন একসাথে, আরো জোরে, পিছন থেকে। দাল। দাল মানে হলো দুনিয়া। দুনিয়া কখন কিভাবে কোন সময় আমাদের শত্রু, এইটা দুইটা এর জন্য, এটা বুঝবার জন্য। দুনিয়া আমাদের শত্রু, এটা বুঝবার জন্য আমি দুইটা মেসাল দিব। একটা উদাহরণ, মেসাল মানে উদাহরণ। একটা উদাহরণ দেব কোরআনে কারীম থেকে, আর একটা উদাহরণ দিব আমাদের বড়দের মাকুলা, আমাদের বড়দের কৌল, আমাদের বড়দের কথা, আমাদের আকাবেরদের কথা। এটা হাদিস নয়। অনেকেই হাদিস বলে, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। হাদিস না, এটা কিন্তু হাদিস না। আমাদের বাইতুল মুকাররমের বর্তমান খতিব, অনেক অনেক বড় একজন আলেম, এই উপমহাদেশের ভিতর অনেক বড় একজন আলেম। তিনি একটি কিতাব লেখছেন, প্রসিদ্ধ একটি কিতাব লেখছে তিনি, প্রচলিত জাল হাদিস। বইয়ের নাম কি? প্রচলিত জাল হাদিস। ওই বইয়ের মধ্যে উনি এটা লিখছে, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। এটা আমাদের সমাজে অনেকে হাদিস বলা চালিয়ে দেয় না, আসলে এটা হাদিস না, এটা আমাদের বড়দের একটি কথা। হ্যাঁ, হাদিস না, তবে আমাদের বড়দের কথা অনেক দামি একটা কথা। আমি ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব, বড়রা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই দুনিয়া আমাদের কখন কিভাবে কোন সময় শত্রু হয়, এটা বুঝবার জন্য আমি আল্লাহ পাকের কালাম কোরআনে হাকিম থেকে একটা মিসাল দেব, উদাহরণ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া কখন কিভাবে আমাদের শত্রু হয় এটা বুঝবার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান উদাহরণ দিয়া। কেমনে দুনিয়া কখন কিভাবে শত্রু হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পানি পানি পানি, কোরআন বলছে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, হয়নি? হয় না? পানি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় পানি। এই পানি আমাদের সব কিছুর জন্য হায়াত, ঠিক না ঠিক? সব কিছুর জন্য কি হায়াত। বৃষ্টি না হলে গাছপালা, তরুলতা, শাক সবজি, ফসল, ক্ষেত খামারে যা কিছু আপনারা করবেন, এগুলা কোনো কিছুই কি হবে না। এগুলা গাছপালার জন্য হায়াত, ফসলের জন্য হায়াত, শাক সবজির জন্য হায়াত। আমরা বলবো পানির অপর নাম কি? আরো জোরে সবাই বলেন একসাথে। তাহলে আমরা পাইলাম পানি সবকিছুর জন্য হায়াত, পানি আমাদের জন্য কি জীবন। মনে থাকবো তো ইনশাল্লাহ? আবার ঘুরবেন না তো? ঠিক থাকবো তো ইনশাল্লাহ? ঘুরেন না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح। আমাদের দেশে বন্যা হয়তো, কি বলেন? বন্যা হয় না? বন্যার কারণে মাঝে মধ্যে ঘরে বাড়িতে পানি উঠে, তো উঠে নাই? 88-তে, এরপর আরো কয়েকবার হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা পানি আমাদের সাথে একটু ভালো পান, যমুনা আপনাদের কাছে, ঠিক না ঠিক? নাগরপুরের সাথে আমার যোগাযোগ অনেক ভালো আছে।
আমি সারা নাগরপুরে বয়ান করছি ইনশাল্লাহ। এই দিকে এই এলাকায় এই প্রথম। আপনাদের এলাকায় বর্ষা ভালোই হয়, পানি ভালোই হয়, তো মনে করেন অন্ততপক্ষে বেশ কয়েক বছর পর পর বন্যা হয়, হয়নি? বন্যার কারণে বাড়িতে পানি ওঠে না? আচ্ছা, বাড়িতে যদি পানি ওঠে, আমরা শুরুতে পাইলাম পানি আমাদের জন্য কি? জীবন, জরুরি। পানি আমাদের জন্য হায়াত। পানি আমাদের জন্য কি? সবকিছুর জন্য কি? হায়াত। আমাদের জন্য জরুরি, আমাদের জন্য জীবন জরুরি, এটা আমরা শুরুতে পাইলাম। কিন্তু বন্যার কারণে যখন পানি বাড়িতে ওঠে, বলেন পানি জরুরি না বিপদ? আরো জোরে বলেন, পানি জরুরি না বিপদ? আমার প্রাণের ভাইরা, বাড়িতে পানি উঠবার পরে যদি পানি কোমর পর্যন্ত হয়, বিপদ বাড়ে না কমে? আমার প্রাণের ভাইরা, খুব ভালো করে বুঝা শুনে উত্তর দিবেন, পানি কোমরের থেকে যদি গলা পর্যন্ত ওঠে, বিপদ বাড়ে না কমে? আর উপর উঠলে বিপদ বাড়ে না কমে? আমার প্রাণের ভাইরা, পানি যত বাড়ে তত বিপদ বাড়ে। তো ঘুরে গেছেন, একটু আগে না বললেন ঘুরবো না? পানি জীবন, পানি জরুরি, পানি হায়াত, এই ঘুরে গেলেন আবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, পানি, দুনিয়াকে পানির সাথে তুলনা করেছেন। পানি যদি বাড়িতে ওঠে, জরুরি থাকে না, বিপদ হয়ে যায়। পানি যদি একটু বাড়ে, গিরা পর্যন্ত হয়, বিপদ বাড়ে। গিরা থেকে যদি কোমর পর্যন্ত হয়, বিপদ বাড়ে, আরো বাড়ে। এরপরে যদি গলা পর্যন্ত হয়, আরো বাড়ে। এরপরে আরো বাড়লে বিপদ আরো বাড়ে। পানি যত বাড়ে, বিপদ তত বাড়ে। আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়া যার যত বেশি দুনিয়া প্রয়োজন, দুনিয়া জরুরি, ঠিক না ঠিক? দুনিয়া কিন্তু জরুরি। যতটুকুন জরুরি অতটুকুন হলেই এনাফ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। জরুরির থেকে যদি বাড়ে, দুনিয়া যত বাড়বে, বিপদ বাড়বে না কমবে? জোরে বল, বিপদ বাড়ে না কমে? দুনিয়া যত বাড়ে, বিপদ তত বাড়ে। কেমন বাড়ে? বলে এখন ঘুম হয় না টেনশনে। রাত্রিবেলায় 12টার পরে শয়তানের নাঞ্জা একটা লাগায়া টানে, বারান্দার এই পাশ থেকে ওই পাশে যায়। বিবি জিজ্ঞেস করে, কে গো, কারণটাকে? কয় ঘুম হয় না। কেন? কয় টেনশনে। বলে কি টেনশন? হয় টেনশন, ফ্যাক্টরির টেনশন, টাকা পয়সার টেনশন, ঠিক না ঠিক? দুনিয়া যত বাড়ে, সম্পদ যত বাড়ে, শত্রু তত বাড়ে, টেনশন তত বাড়ে। ঘুম হয় না, ট্যাবলেট 2টা মারে, এরপরেও ঘুম হয় না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে পানির সাথে তুলনা করে বোঝায়। পানি যত বাড়ে, বিপদ তত বাড়ে। আর দুনিয়ার মাল সম্পদ যত বাড়ে, তত বিপদ বাড়ে। দুনিয়া আমাদের শত্রু না বন্ধু? দুনিয়া আমাদের কি শত্রু? দুনিয়া আমাদের শত্রু। আমার প্রাণের ভাইরা, আমাদের বড়রা বলেন, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। বড়রা বলছেন, যদিও হাদিস না, কথাটি অত্যন্ত জরুরি, অত্যন্ত বুঝবার মতো। বড়রা বলেন, আর দুনিয়া জিফাতুন, দুনিয়া হলো মরা জন্তুর মতো। মনে করেন মরা গরু, তালিবুহা কিলাব, তালাশ করে কুত্তায়। কে তালাশ করে? আরো জোরে বলেন, এখানে কথা বলতে হবে আমার সাথে। গরু মরা কে তালাশ করে? কুত্তায়। বড়রা বলছে কি কুত্তায় তালাশ করে? কুত্তার দোষ হইল কেন? গরু মরা কিন্তু শকুনে খায় কি খায় না? গরু মরা কিন্তু শিয়ালে খায় কি খায় না? কিন্তু শিয়ালের কোনো দোষ হইল না, শকুনের কোনো দোষ হইল না, কুকুরের কেন দোষ হইল? কারণটা কি? কারণ জানা লাগবে কি লাগবে না বলেন? আমার প্রাণের ভাইরা, বড়রা বলছেন, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। দুনিয়া মরা জন্তুর মতো, মরা গরুর মতো। মরা গরু কুত্তাই তালাশ করে। কুত্তার কেন দোষ হলো? কারণটা কি? গরু মরা শিয়ালে খায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, গরু মরা শিয়ালে খায় দিনে খায় না রাত্রে খায়?
বুঝাসীন উত্তর দিবেন। শিয়ালে মরা গরু কখন খায়?